এই দুনিয়ায় যারে ভালোবাসেন তার কাছে ঘন ঘন গেলে ভালোবাসা হালকা হয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা এমন ভালোবাসা, আল্লাহ যত কাছে যাবেন আল্লাহর তত মাহবুব হবেন, প্রিয় হবেন। আল্লাহর ভালোবাসা কমবে না। আর আল্লাহর ঘরে যতবার ঢুকবেন তত আপনার সম্মান মর্যাদা আরো বেড়ে যাবে। এই দুনিয়ায় যারে ভালোবাসো তার কাছে যত চাইবা ভালোবাসা হালকা হয়ে যাবে। ওই লোকটা আমারে ভালোবাসে, তবে মানুষটা সুবিধার না, সে খালি ঘন ঘন আমার কাছে চায়। আর আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ যারে ভালোবাসি সে যদি আমার কাছে ঘন ঘন না চায়, আমার কাছে বেশি বেশি না চায়, আমি আল্লাহ তার প্রতি বেজার হই, রাগ হই। বান্দারে কেন তুমি আমার কাছে চাও না, কেন আমার কাছে চাও না? এই জন্য আমার রহমতের নবী, এই জন্য আমার দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, তোমার জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায়, তুমি সর্বপ্রথম আল্লাহর কাছে ওইটা চাও। আল্লাহু আকবার। তাহলে দুনিয়াওয়ালার কাছে বেশি চাইলে ভালোবাসা কমে, আল্লাহর কাছে বেশি চাইলে ভালোবাসা কমে না বাড়ে? দুনিয়ার ভালোবাসার লোকের কাছে যত ঘেঁষবেন, যত ঘষবেন, যত মোহাব্বত করবেন, ভালোবাসা হালকা হয়ে যাবে, ফিকে হয়ে যাবে। কয় আগে তোমার প্রতি ইমোশন ছিল, এখন আর ইমোশন নাই, তোমার প্রতি ভালোবাসা নাই। তুমি আগে আমার ফ্রেন্ড ছিলা, এখন আমার এক্স, এখন আমার কি বানাইছে পোলাপান, আজকেরকার যুগের পোলাপান। এই যুবক তোমাদেরকে বলি, এই জেনারেশন একটা ভয়ঙ্কর জেনারেশন হচ্ছে, একটা ভয়ঙ্কর জেনারেশন তৈরি হচ্ছে। গত সপ্তাহে আমি একটা সোশ্যাল মিডিয়াতে একটা সংবাদ দেখেছি, বিশ্বাস করেন আমি 2 দিন ঠিক মতো ঘুমাই নাই, মানে ঘুমাইতে পারি নাই। এই ছোট্ট একটা সংবাদ, একদম ছোট্ট একটা সংবাদ আমাকে শান্তিতে ঘুমাইতে দেয় না। এই সংবাদটা আপনাদের কাছে কোনো সংবাদই না। সে সংবাদটা হলো সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন, গত সপ্তাহে একটা সংবাদ বের হয়েছে, একজন মহিলা ক্যান্সারের রোগী, 3rd স্টেজে আছে। কোন পর্যায়ে আছে? 3rd স্টেজ, মানে কারিবুল মউত, মৃত্যুর কাছে আছে। মা হাসপাতালে, মাকে রেখে তার মেয়ে হাসপাতাল থেকে উধাও হয়ে গেছে, মেয়ে পাওয়া যায় না, মেয়ে পাওয়া যাচ্ছে না, মা হাসপাতালে মৃত্যুর বিছানায়। শেষ পর্যন্ত লোকজন অস্থির হয়ে কোনো কুল কিনারা না পাইয়া পুলিশের কাছে গেল, পুলিশ এটাকে গোয়েন্দার কাছে দিল, গোয়েন্দারা অনেকভাবে এটাকে ট্যাকিং টুকিং করে দেখলো, সে চলে গেছে কি বগুড়া না জয়পুরহাট। ব্যাপার কি, কিডন্যাপ করে নিয়ে গেল কেউ, শেষে তাকে গ্রেপ্তার করা হলো। বোঝা গেল আসলে কিডন্যাপ করে না, সে হলো কি করে জানো, টিকটক। এই টিকটক করে মাকে হাসপাতালে রেখে আরেক টিকটকারের সাথে ভেগে গেছে। কথা হাসান না। এই যুবক যারা, তোদের আল্লাহর দোহাই, তোদের আল্লাহর কসম, এই বুকে জড়িয়ে ধরে, তোদের হাতে পায়ে ধরে বলতেছি, আল্লাহর দোহাই, আমি কিন্তু এটা নিয়ে 2 রাত শান্তিতে ঘুমাইতে পারি নাই। কি একটা ভয়াবহ জেনারেশন, একটা ভয়াবহ জেনারেশন আমরা তৈরি করতেছি। আমাদের মা বাপ, আমরা অসুস্থ হলে সারা রাত মাথায় জল পট্টি দিয়েছে। আমাদের ছোটবেলায় মা বাপ অসুস্থ হলে সন্তান বিছানার পাশে কেঁদেছে। আর কেমন জেনারেশন তৈরি করলাম, মা ক্যান্সারের রোগী, মৃত্যুর শয্যায় শায়িত, সেই মাকে হাসপাতালে রেখে সে টিকটক করতে বন্ধুর সাথে চলে যায়। সংবাদটা ছোট হইল, সারা রাত আমাকে কষ্ট দিয়েছে। একটা ভয়ঙ্কর জেনারেশন আমরা তৈরি করতেছি। আমার তো মনে হয় কিয়ামত কাছায় গেছে কিয়ামত। আখিরাতের হিসাব করলে আগামীকাল বা পরশুদিন কিয়ামত, এরকম ভয় লাগতেছে আমার কাছে। এই জন্য আসুন কোরআন হাদিসের দিকে ফিরে আসুন। কিসের ওয়াজ করতেছিলাম? তাহলে কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসে? 9 শ্রেণী। তার মধ্যে তৃতীয় হলো পরিচ্ছদ
পরিষ্কার থাকবে। মা বোনরা যারা ওয়াজ শুনতেছেন, মহিলাদের এই রোগটা বেশি, এই রোগটা মহিলাদের বেশি। ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন নাপাক থাকে, নাপাক থাকে। নাপাক যারা থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। এই ইসাপুরের লোকজন, লাকসামের লোকজন, তুমি গরিব হও, তুমি গরিব হও, সেরা গেঞ্জি, সেরা শার্ট, সেরা জামা গায়ে দাও, তোমার জামাটা যেন পবিত্র হয়, পরিষ্কার হয়। বলেন কি হয়? পবিত্র হয়, পরিষ্কার হয়। ও সিয়াবাকা ফাতাহির, হাদিসের ভিতরে এসেছে আত-তুহুরু শাত্রুল ঈমান। লম্বা একটা হাদিস, সময়ের অভাবে বললাম না। আত-তুহুরু শাত্রুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দেবে যে আমল, সে আমলটা হলো পবিত্রতা এবং আল্লাহর এই আলহামদুলিল্লাহর জিকির। এবার আসেন 4 নম্বরে। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, তাদের মধ্যে এক শ্রেণী হলো মানুষের প্রতি, সৃষ্টির প্রতি যারা দয়া করে। মানুষের উপরে, সৃষ্টির উপরে যারা দয়া করে, বদান্যতা দেখায়, ইহসান যারা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে ইহসানের ওয়াজ আল্লাহ তাআলা করতে গিয়ে বলেছেন ওয়া আহসিনু। পড়েন আমার সঙ্গে সবাই, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। দয়া করো, করুণা করো, অনুগ্রহ করো, বদান্যতা দেখাও, আল্লাহ তাআলা এই মানুষগুলোকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সৃষ্টির ভিতরে সব থেকে বেশি বদান্যতা দেখাবেন মা বাপকে। বলেন সব থেকে বেশি করুণা কারে দেখাবেন? মা বাপকে। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের প্রতি ইহসান করবে, দয়া দেখাবে, করুণা দেখাবে। এই করুণার কি দাম? হাদিসের একটা কথা, হাদিসের একটা গল্প। একজন মহিলা, এই মহিলা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করত। কোন মহিলা বুঝতে পারছেন? আর কি ভেঙে বলা লাগবে? চরিত্রহীন এক মহিলা টাকার বিনিময়ে কি করত? ইজ্জত বিক্রি করত। নবীজির হাদিস, রাসূলুল্লাহ বলেছেন একদিন ওই মহিলা এক মরুভূমি মরুদ্যান দিয়ে হেঁটে যাচ্ছে, নির্জন এলাকা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ মহিলার নজরে আসলো একটা কুকুর পানির পিপাসায় একটা কুকুর জিহ্বা বের হয়ে গেছে, খুব অস্থির হয়ে গেছে, কারিবুল মাউত, মৃত্যুর কাছাকাছি, কুকুরটা মরে মরে ভাব। এখন ওই খারাপ মহিলা, নষ্ট মহিলা, এই মহিলার দিলে দয়া হইল। মহিলা চিন্তা করলো যে কুকুরটাকে কিভাবে বাঁচানো যায়। মহিলা এবার খুঁজতে লাগলো কুয়া, পানির জন্য কুয়া খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর একটা কুয়া পেল, কিন্তু সেই কুয়ার পানি অনেক নিচে, পানি উঠানোর জন্য কোনো দড়ি নাই, বালতি নাই। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার মহিলা তার গায়ের ওড়নাটা ছিঁড়ল, লম্বা লম্বা করে ওড়নাটা ছিঁড়ল। এর মহিলার পায়ে একটা চামড়ার মোজা ছিল। আল্লাহ নবী বলেন মহিলাটা লম্বা লম্বা করে ওড়নাটা ছিঁড়ল, একটার সাথে আর একটা জোড়া লাগালো, গিড়া লাগাইল, অনেক লম্বা হইল। পায়ের থেকে চামড়ার মোজাটা খুলে ওই ওড়নার দড়ির সাথে বাঁধলো। এবার মহিলাটা কুয়ার মধ্যে ওই মোজাটা ফেললো, চামড়ার মোজার মধ্যে পানি উঠলো। মহিলা এবার ওই কুকুরটাকে খাওয়ালো, আবার পানি উঠাইলো, ওই কুকুরের গায়ে একটু ছিটায় দিল। কুকুরটার ভালো লাগলো, জীবনটা ফিরে পেল। একবার কুকুরটা আকাশের দিকে তাকায়, আর একবার ওই খারাপ মহিলার দিকে তাকায়। কুকুর তার নিজের ভাষায় তার রবের কাছে কি দোয়া করেছিল আল্লাহ জানে আর কুকুর জানে। রহমতের নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, এই মহিলার এই আমলটায় ইহসান করলো, দয়া করলো, মায়া করলো,
আল্লাহর সৃষ্টি কুকুরটার উপরে। বিশ্ব নবী বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেল এই মহিলার দয়া দেখে। ওই মহিলার প্রতি আল্লাহ দয়া করলেন, ওই মহিলার জন্য তওবার দরজা আল্লাহ তাআলা খুলে দিলেন। মহিলা আল্লাহর কাছে তওবা করলো, মহিলার নাম নবীজি বলেন জাহান্নামীদের লিস্টের ভিতরে লেখা ছিল, আল্লাহ তাআলা ওই লিস্টের থেকে নামটা কেটে জান্নাতীদের লিস্টের ভিতরে মহিলার নামটা উঠাই দেন। কে বলেছে গল্প? কে বলেছে গল্প? তাহলে সৃষ্টির প্রতি দয়া, ইহসান, করুণা, বদান্যতা দেখাইলো, তার উপরে দয়া কে দেখাইলো? তাহলে কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন? তার মধ্যে এক শ্রেণী হলো যারা সৃষ্টির প্রতি দয়া করে, করুণা করে, ইহসান করে, বদান্যতা দেখায়। হে মুসলমান, ভালো করে শোনেন, ভালো করে শোনেন। আপনি লাকসাম থেকে কুমিল্লা যাবেন, কোথা থেকে কোথায় যাবেন? গাড়ির ভিতরে উঠছেন, গাড়িতে উঠে দেখেন গাড়ির সব সিট ফিল আপ, একটা সিট খালি ছিল, আপনি বসছেন। লাকসাম বাজারে, লাকসাম জংশনে আসতে একটা মহিলা গাড়িতে উঠছে, মহিলার হাতের ভিতরে শাখা পড়া, কপালে সিঁদুর লাগানো। কি বুঝলেন? কি বুঝলেন? কিন্তু এক নজর মহিলার দিকে তাকাইয়া দেখলেন মহিলাটা গর্ভবতী, 7 মাস, 8 মাস, 9 মাস গর্ভবতী। পুরা গাড়ির সব সিট ফিল আপ, মহিলা পুরুষ, কোনো সিট খালি নাই। এই গর্ভবতী মহিলাটার দেখে কেউ দয়া করে না, করুণা করে না, ইহসান করে না। আপনার দিলে একটু দয়া হইল, আপনি উঠে দাঁড়াইলেন, এই গর্ভবতী মহিলাটাকে বসতে দিলেন। মহিলার কোন ধর্ম? কথা কয় না, কোন ধর্ম? খবরদার, খবরদার। ইসলাম বলেছে এখানে তার জাত ধর্মের কোনো পরিচয় না, তার পরিচয় সে মানুষ। তার ধর্মের পরিচয় পরিচয় নয়, তার পরিচয় হলো আল্লাহর সৃষ্টি, সে মানুষ। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাসদ হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, হেফাজত হোক, তরিকত হোক, তবলিগ হোক, হিন্দু বৌদ্ধ যেই হোক, তার পরিচয় সে মানুষ। পরিচয় কি? একটা সৃষ্টির প্রতি তুমি দয়া করছো, সে গর্ভবতী, এই মানুষটাকে সিট ছেড়ে তুমি বসতে দিলে, কোরআন আর হাদিসের ভাষায় তুমি তার প্রতি ইহসান করলে। বলেন তো তুমি কি করলে? ইহসান। এখন আল্লাহ কি বলে শুনছেন? আল্লাহ বলে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এই শোনো, তুমি যদি রাস্তার পাশের একটা মানুষকে, গাড়িতে ওঠা একটা মানুষকে, নদীর ঘাটের একটা মানুষকে তুমি যদি ইহসান করো, যে ধর্মের হোক, যে দলের হোক, একটা সৃষ্টির প্রতি, মানুষের প্রতি তুমি ইহসান করেছো, আমি আরশের মালিক তোমাকে ইহসান করব। তাহলে আপনি যদি সৃষ্টির প্রতি ইহসান করেন, আল্লাহ আপনার প্রতি কি করবে? শুধু ইহসান করবে না। কয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসেন? 9 প্রকারের লোকদেরকে আল্লাহ ভালোবাসেন, তার মধ্যে আল্লাহ তাআলা তোমাকেও ভালোবাসবেন। একটা সহিহ হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, সহিহ হাদিস। রাসূলুল্লাহকে একবার দাওয়াত দেওয়া হয়েছে, এক সাহাবী মদিনা, নবীজি ওই মদিনার সাহাবীর দাওয়াতে তার বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে এখন নবীজি আল্লাহ নবীর সামনে খাবার হাজির করলো। নবীকে বললো, ইয়া রাসূলুল্লাহ আপনি খান, আপনি খান। নবীজি খাবার খায় না। সাহাবী বললো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি দাওয়াত দিলাম, আপনি খাবার খাচ্ছেন না, খাবেন না? নবীজি বললেন, না, তোমার বাড়িতে আমি খাবো না। কেন খাবেন না? ওই যে তোমার গেট দিয়া, তোমার বাড়ি দিয়া যখন ঢুকতেছিলাম, ওই যে গাছের সাথে যে উট বাঁধা, উট, আমি যখন তোমার বাড়িতে ঢুকি, উটটা আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। উটটা একবার আমার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, চোখের পানি ছেড়ায় উটটা আমার দিকে বারবার চোখটা ঘুরায়। উট আমারে বুঝাইলো, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা আমারে অনেক কষ্ট দেয়, যতটুকু খাবার দরকার অতটুকু খাবার আমাকে দেয় না।
আর যেই পরিমাণে খাবার দেয় তার থেকে বেশি আমাকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমারে কষ্ট দেয় বেশি, খাবার দেয় কম, চাহিদা অনুযায়ী খাবার দেয় না, নালিশটা বিচারটা আপনার কাছে দিলাম। আমার রহমতের নবী বলল, না তোমার বাড়িতে খাবো না, তোমার ঘরে খাবো না, তুমি একটা জালিম। সাহাবী কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আর এই ভুল করব না, এই ভুল আর করব না, আপনি খান। আল্লাহ নবী তাকে বললেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। ও আমার সাহাবী, জেনে রাখো, সব কিছুর উপরে দয়া করা, করুণা করা, ইহসান করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। একটা মুরগি যখন জবাহ করবে, মুরগি খাবার জন্য জবাহ করবে, তুমি আশরাফুল মখলুকাত, মুরগি খাওয়া তোমার জন্য আল্লাহ হালাল করেছে। মুরগিটারে যখন জবাহ করবে, কষ্ট দিয়া জবাই করিও না। ছাগলটারে যখন জবাহ করবে, তুমি আশরাফুল মখলুকাত, আল্লাহ তোমার জন্য ছাগল খাওয়া হালাল করেছে। ছাগলটারে যখন জবাহ করবে, কষ্ট দিয়া জবাহ দেবে না। নবীজি সব প্রাণীর উপরে ইহসান করা, দয়া করা, করুণা করা আল্লাহ নবী ওয়াজিব করে দিয়েছে। কোন মানুষ যদি মানুষের প্রতি দয়া করে, করুণা করে, ইহসান যদি করে, আল্লাহ তাআলা ওই মানুষটার উপরে দয়া করবেন, করুণা করবেন, ভালোবাসবেন। এই জন্য কোরআনুল কারীমের সূরা বাকারা 195 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তুমি মানুষকে ভালোবাসো, মানুষকে ইহসান করো, দয়া করো, আরশের মালিক আল্লাহ তোমাকে ভালোবাসবে। ওযু করতে গেছেন, ওযু, আপনার পিছনে দাঁড়িয়ে আছে একজন বয়স্ক মুরব্বী, আপনি ওযুটা পরে করেন, তারে ওযুটার জন্য সিটটা ছেড়ে দেন। টয়লেটে গেছেন, 3 জন লোক লাইনে দাঁড়িয়ে আছে, একজন বয়স্ক মুরব্বী দাঁড়িয়েতে কষ্ট হচ্ছে, তারে আগে একটু দেন। আরশের মালিক কয়, তোমার আমি ভালোবাসবো, আমার সৃষ্টির প্রতি ইহসান করেছো। পুকুরের ঘাটে গোসল করতে নেমেছেন, নদীর ঘাটে গোসল করতে নেমেছেন, চাচি আম্মা, দাদি যান, খালাম্মা, বড় আপা, বুড়ো মানুষ কলসটা নিয়ে আসছে, হাতের থেকে কলসটা নিয়ে একটু কলসটা ভরে তার হাতে দেন। আপনি বুড়ো মানুষ, কষ্ট হবে, আপনার নামা দরকার নাই, আমি দেই। এই যে এতটুকু পানিটা ভরে দিছেন, বদনাটা ভরে দিছেন, উজুটা করার জন্য আগে সুযোগ দিছেন, টয়লেটে যাওয়ার জন্য আগে সুযোগ দিছেন, বাসে একটা সিট ছেড়ে দিয়ে বসতে দিয়েছেন, এর নাম ইহসান। যদি আপনি সৃষ্টির প্রতি ইহসান করেন, আরশের মালিক আপনারে কি করবে? বলেন, আওয়াজ দিয়ে বলেন, আরশের মালিক কি করবে? ভালোবাসবে। তাহলে আজকে আর ভালোবাসার ওয়াজ আজকে আর নিব না সামনে, শুধু সংক্ষেপে বলে যাই, ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর সবরে জামিল যারা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আজকে ঘর ভাঙে, স্বামী স্ত্রী ঘর ভাঙে, তালাক হয়। মহিলারা যারা আমার ওয়াজ শুনতেছেন, মহিলাদের এখন অধৈর্য বেশি। বিশেষ করে কিছু মহিলা আছে, তাদের মায়েরা এত পণ্ডিত, যেই মহিলার মা পণ্ডিত বেশি, তার মেয়ের পক্ষে কারো ঘর করা সম্ভব নয়। তালাক বেশি হওয়ার কারণ হলো মহিলারা ধৈর্য নাই, ধৈর্যশীল হইতে হবে। পুরুষও ধৈর্যশীল হবে। মহিলারা এই রাজনীতি যারা করেন, এই রাজনীতি আলাদের একটা খারাপ চরিত্র, ধৈর্য কম, মারামারি কাটাকাটি লেগেই আছে, মারপিট দাঙ্গা হাঙ্গামা লেগে আছে, ধৈর্য কম। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। আর কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 146 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। এরপরে আল্লাহ তাআলা ভালোবাসেন আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। আমার জমি আমারে খাওয়ায় না, আল্লাহ আমাকে খাওয়ায়। আমাকে ডাক্তার রোগ ভালো করে না, আল্লাহ আমার রোগ ভালো করে। ভরসা কার উপরে? ইউসুফ আলাইহিস সালামের জুলাইখা ষড়যন্ত্র করছিল, ইউসুফ আলাইহিস সালাম কার উপরে ভরসা করছিল? আল্লাহর উপরে ভরসা করার কারণে, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে ভরসা করার কারণে জুলাইখার ষড়যন্ত্র থেকে আল্লাহ বাঁচাইলো। পিছনের সব দরজাগুলি আল্লাহ তাআলা কুদরত দিয়ে খুলে দিল। এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা।
কোনো রিলিফের উপরে ভরসা, মন্ত্রীর উপরে ভরসা, এমপির উপরে ভরসা, ক্ষমতার উপরে ভরসা। আমার দেশের এক মহিলা প্রধানমন্ত্রী ছিল, মানুষের উপরে, আল্লাহর উপরে ভরসা নাই। ভরসা হলো ডিজিএফআই, এনএসআই, এসবি, আয়না ঘরের উপরে ভরসা। দেখছেন শেষ পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলেরা চেষ্টা করে কিছুই করতে পারে নাই। এই কুমিল্লার ভাষায় কি বলে আমি জানি না, এই আমাদের দেশে বলে ছোট্ট ছোট্ট আর কি, এই লেদা চ্যাংড়া, এই ছোট্ট ছোট্ট চ্যাংড়া পোলাপান দিয়ে এমন ধাওয়ায় আল্লাহ দিল, পালাইতে সময় পাইছে কতক্ষণ? 45 মিনিট। 45 মিনিট। শোনেন, আল্লাহর উপরে ভরসা বাদ দিয়া যাদের ভরসা ডিজিএফআই, এনএসআই, এসবি, অস্ত্র, আর্মি, গোয়েন্দাদের উপরে যায়, তাদের সেই ভরসার সিট ধরে ওই ভরসা বেশিক্ষণ থাকে না। ভরসা কার উপরে হবে? ছোট্ট একটা কথা না বললে আপনারা বুঝবেন না। নবীজি হিজরত করতে যাবে মদিনায়। মদিনা হলো উত্তর দিকে, নবীজি গেলেন দক্ষিণ পূর্ব দিকে। এখন গিয়ে নবীজি আত্মগোপন করছেন একটা পাহাড়ের ঢালু জায়গা, গুহা না, ঢালু জায়গা। পাহাড়টার নাম গারে সুর। বলেন তো, যে ঢালু একটা জায়গায় নবীজি আত্মগোপন করছে, জায়গাটার নাম কি? এখন কাফেররা 3 দিন পর্যন্ত খুঁজে হয়রান হয়ে শেষ পর্যন্ত কাফেররা কয়, শোনো, কোনো জায়গায় খুঁজতে বাকি রই নাই, সব জায়গায় খুঁজছি, কোথাও নাই, একটা জায়গা বাকি রয়েছে, গারে সুর। চলো গারে সুরে গেছে। কোরআন শরীফ আমার কথার দলিল, সাক্ষী কোরআন। ইজহুমা ফিল গার আছে না কোরআনে? একদম সে গুহার কাছে চলে গেল। তাদের পায়ের আওয়াজ শুনে আবু বকর সিদ্দিক হয়তো অস্থির হয়ে গেছে, নিজের জীবনের জন্য না, রহমতের নবীর জীবনের জন্য। আমার রহমতের নবীর কি হবে, আল্লাহর হাবিবের কি হবে, আমার বুকটা ঝাঁঝরা হয়ে যাক, নবীজির গায়ে একটা ফুলের টোকা লাগুক, আমি তো বরদাস্ত করতে পারবো না। তিনি অস্থির হয়ে যাচ্ছিলেন। নবী বললেন, লা তাহজান, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। এই আবু বকর, ভয় পাও কেন? আমি আল্লাহর উপরে ভরসা করেছি, আল্লাহর উপরে ভরসা করেছি। দেখেন তারা কাছাকাছি উঠছে, এখন আল্লাহর উপরে ভরসা করছে। বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ কি করছে দেখছেন? মাকড়সা একটা, ওই পাথর, এই পাথর, এই পাথর, এই পাথর, এই পাথরের সাথে হাঁটছে আর পায়খানা করছে, হাঁটছে আর পায়খানা করছে। এই পায়খানা দিয়ে একটা জাল তৈরি হয়েছে। আচ্ছা, মাকড়সার জাল এটি কি বাংলাদেশের আর্মির থেকে বেশি শক্তিশালী? ইন্ডিয়ার আর্মির থেকে বেশি শক্তিশালী? আমেরিকার আর্মির থেকে বেশি শক্তিশালী? এখন জাল বুঝছে। কবুতর আবার কোথা থেকে একটা আয়সা, 2টা ডাল, একটু খড় বিছাইয়া তার উপর একটা ডিম পারছে। এখন কয় ঢোকো, দেখতে কোথাও বাকি নাই। এই গারে সুরের এই ঢালু জায়গায় নিচে একটু জায়গা আছে, ওখানে মোহাম্মদ শুয়ে থাকতে পারে। এখন কাফেররা লাগছে গন্ডগোল। তোদের মাথার স্ক্রু ঢিলা, তোদের একটার মাথাও ঠিক নাই, পাগলা গারোতে যা। আরে মোহাম্মদ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, মোহাম্মদ যদি ভিতরে ঢোকে তো মাকড়সার জাল কেমনে হয়? এত দুর্বল জাল হইতে পারে? মারামারি গন্ডগোল ওরা লাগাইছে। নবীজি শুনতেছে, আবু বকর সিদ্দিক শুনতেছে। মারামারি লাগছে কি নিয়ে? মাকড়সার মারামারি লাগছে কি নিয়ে? খুব শক্ত জিনিস, খুব শক্ত। এই হাতের আঙ্গুলের ছোঁয়া লাগার আগে যা শেষ। মারছে, লাগছে গন্ডগোল। শেষে কয়জন রাগ হয়ে কয়, যা, তোদের মাথা গরম বেশি, মাথা মোটা, বেশি বুদ্ধি রাখো, যা তোরা যা, আমি চলে যাচ্ছি। এখন ওরা যখন বুদ্ধিমানরা চলে যায়, সাথের চামচাগুলো কয়, থাক, আমরা যাইয়া লাভ কি? কথা তো ঠিক, ভিতরে যদি লোক থাকবেই, কবুতরের ডিম পারে কেমনে? লোক যদি ভিতরে থাকবেই, মাকড়সার জাল হয় কেমনে? আসলে মাকড়সার জাল হয়েছে না আল্লাহ বানাইছে? ভরসা কার উপরে হয়েছিল? তাহলে একটা কথা ক্লিয়ার, আল্লাহর উপরে ভরসা যদি বান্দায় করে তো আল্লাহ বাঁচাইলে মাকড়সার জাল দিয়েও বাঁচায়। আর আল্লাহর উপরে যদি ভরসা না থাকে, বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই, ইন্ডিয়ার বাবা খালা দাদাদের উপরে যদি ভরসা থাকে, ভরসায় কাজ হয় না। আল্লাহর উপরে ভরসা থাকলে কিসেও কাজ হয়? কথা কয় না, কিসেও কাজ হয়? তাহলে কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসে? কয় শ্রেণী? 9-এর মধ্যে আল্লাহর উপরে যারা ভরসা করে, আরশের মালিক কয়, আমি জমিনের ওই মানুষগুলোরে ভালোবাসি। তাহলে আজকে একটা ওয়াদা করি, ওয়াজ আমার শেষ। ছেলে বিদেশে আছে, ভরসা করব না।
জমি আছে ভরসা। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কয় বাবারে ভালোই তো আছি, এই জমি 2 বিঘা আছে বলে তো বেঁচে আছি, নাহলে কবে মরে যেতাম। ইমানদার না বেঈমান? এই বেঈমান, তোর মতো জমি যার নাই তার কি আল্লাহ বাঁচায় না? তাহলে ভরসা কি আল্লাহর উপরে না জমির উপরে? এ ভরসা কি ছেলের উপরে না আল্লাহর উপরে? তাহলে আল্লাহর উপরে যদি কেউ ভরসা করে, আরশের মালিক আল্লাহ ওয়াদা করছে আমি তারে ভালোবাসি। তাহলে একটা ওয়াদা করি, কারা কারা আল্লাহর উপরে ভরসা রাখতে রাজি আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামায়েন না। কার উপরে ভরসা? কার উপরে ভরসা? কার উপরে ভরসা? যদি আমার ভরসা সঠিক হয়, রাস্তা কে খুলে দেবে? ইউসুফ আলাইহিস সালামের জন্য রাস্তা কে খুলে দিয়েছিল? আবু বকর সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য রাস্তা কে খুলে দিয়েছিল? তাহলে যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এরপরে সুবিচার, ন্যায় বিচার। এই দল দেখে বিচার করবেন না। গ্রামেও নাকি এখন পকেটে কিছু না দিলে মাতবাররা ন্যায় বিচার করে না। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে ছায়া দেবে। সংক্ষেপে বলে যাই, বিস্তারিত আল্লাহ হায়াতে যদি বাঁচায় আগামী বছর। কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ তার আরশের ছায়াতলে ছায়া দেবে? 7 শ্রেণী। তার মধ্যে 1 শ্রেণী হলো দুনিয়ায় যারা সুবিচার ন্যায় বিচার করে। 49 নম্বর সূরা 9 নম্বর আয়াত, ওয়া আকসিতু, পড়েন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করো, ন্যায় বিচার করো, ইনসাফ করো, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, হেফাজত, তরিকত, তাবলীগ নয়। আপনার চোখ অন্ধ, আপনি শুধু দেখবেন জালিমকে, মজলুমকে। অন্যায় কে করেছে, জুলুম কার উপর হয়েছে, আইনের হক কার নষ্ট হয়েছে, আর জবরদস্তি কে করেছে, এইটা দেখবেন। দল দেখবেন না, ব্যক্তি দেখবেন না, পার্টি দেখবেন না। আল্লাহ এটা পছন্দ করে না। সুবিচার যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আর আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে ধরিয়া, আল্লাহ তার কুদরতি হাত দিয়ে ধরে, আল্লাহ এয়ার কন্ডিশন রুমের মধ্যে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাদেরকে ঢুকায় দেবে। সুবিচার করার, ন্যায় বিচার করার, ইনসাফ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে এটা হলো 7। এরপরে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, ইবনে কাসিরের তাফসীরের ভিতরে এসেছে, মসজিদে নববীতে কয়েকটা লোক আলোচনা করতেছিল, আচ্ছা ভাই চলো নবীজির কাছে গিয়ে জিজ্ঞেস করি যে আল্লাহ কোন আমলটা বেশি ভালোবাসে। কয়েকজন সাহাবী বলা বলি করতেছে। এমন সময় রুহুল আমিন জিবরাইল আল্লাহ নবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, মসজিদের ভিতরে কয়েকজন লোক, এর মধ্যে ঈমানদার আছে, 2-1টা মুনাফিকের বাচ্চাও আছে। এর মধ্যে কি আছে? ঈমানদার আছে, তবে 2-1টা মুনাফিকের বাচ্চা আছে। লেবাসধারী, পোশাকধারী, ভেশধারী, জুমার মসজিদে যায়, মাথায় টুপিও দেয়, মুখে দাড়িও আছে, কিন্তু কাটটা মুনাফিক। হে নবী, ওরা মসজিদের ভিতরে বলা বলি করতেছে কোন আমলটা আল্লাহ বেশি ভালোবাসে, সে আমলটা তারা করবে। যান আপনি বলে দেন, এখনই ওদেরকে ডাক দেন, বলে দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। শোনো, যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো জিহাদ করে, যুদ্ধ করে, বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে, এই জিহাদ যারা করে, আরশের মালিক আল্লাহ তাদেরকে ভালোবাসে। এ মুসলমান, বিগত 15.5 বছর এদেশে আলেমদের উপরে সব থেকে বেশি নির্যাতন হয়েছে। তোমরা আলেমদের ভালোবাসো বলো, আলেমদের পিছনে নামাজ পড়ো, আলেমদের উপরে নির্যাতন হয়েছে। তোমরা মুনাফিকগুলি ভয়ে একটা কথা তোমরা বলো না। পৃথিবীতে মুনাফিক দিয়ে কোনো লাভ নাই। বদরের যুদ্ধে 313 জন সাহাবী মায়ের কে খায় না। জামাত ইসলামের হুজুর বলেন, হেফাজত ইসলামের হুজুর বলেন, মায়ের কে খায় নাই। সরমনার পীর সাহেব হুজুর মেয়র নির্বাচনে গাড়াইয়া দাঁত ভাঙিয়েছে তার। কথা ঠিক না? তুমি কোনটার বিরুদ্ধেই, জামাত ইসলামের বিরুদ্ধে না হয় তুমি কথা বলো নাই, ওদেরকে মারুক, ফাঁসি দেখ। হেফাজত ইসলামের পক্ষে তুমি কথা বলতে পারছিলে না? চরমনার পীর সাহেবের পিছনে তুমি কথা বলতে পারছিলে না? আরে তুমি তো ভেষধারী মুনাফিক। হাজার মুনাফিক থাকবে,
থাকলে কোনো লাভ নাই। এই জন্য বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে আলেমদের গলায় ফাঁসির রশি পড়ে আর তুমি মসজিদের ভিতরে বিষয়ে জিলাফি খাও, মিলাদ পড়ো, হাসাহাসি করো, তুমি কাট্টা মুনাফিক। জোর বলে ঠিক। কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসে? হ্যাঁ মুসলমান, কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসে? কথা কি কামরুল ইসলাম সাইদের না আল্লাহ? সাহাবীরা কথা বলতেছে কোথায়, কি বিষয়ে কথা বলতেছে? না না, কয়েছে কোন আমলটা বেশি আল্লাহ পছন্দ করে, চলো আমরা সেই আমলটা করব। আল্লাহ কোন আমলটা বেশি ভালোবাসে। এখন ইমানদারেরা তো ঠিক আছে, মুনাফিকরা লোক তালে তাল দেয়, ওরা আসলে করবে না। জিবরাইল হাজির, আরশের মালিক এগুলি শুনতেছে। জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইমানদারও আছে, দুই চারটা মুনাফিকের বাচ্চাও আছে, ওরা শুনবে কিন্তু করবে না। তো যান আপনি বলে দেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, তোমরা তো খুঁজতেছো কোন আমল করলে আল্লাহ খুশি হয়, ভালোবাসে, যাও বলে দেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষে, আল্লাহর পথে সীসা গালাইয়া প্রাচীর বানাইলে, সীসা গালাইয়া ঢালাই করে দেওয়াল তৈরি করলে ওইরকম একে অপরের সাথে মজবুত হইয়া হাতে হাত ধরে বুকে বুক রেখে এক কণ্ঠ হয়ে যারা বাতিলের বিরুদ্ধে জিহাদ করে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, আন্দোলন করে, সংগ্রাম করে, আল্লাহ ওদেরকে সব থেকে বেশি ভালোবাসে। ইমানদারেরা ঠিকই জিহাদ করেছে, মুনাফিকেরা অজুহাত দিয়ে পালায় গেছে। এই জন্য ইমানদারের দুই হাত, ডান হাত বাম হাত, আর মুনাফিকের বাচ্চা বেশধারী, লেবাসধারী, পোশাকধারী মুনাফিকের বাচ্চা, ওদের হাত তিনটা, একটা ডান হাত, একটা বাম হাত, আর সব কাজের মাঝখানে ঢুকায় দেয় একটা হাত, ওইটার নাম অজুহাত। ওটার নাম কি? অজুহাত। কয় শ্রেণীর লোকেরা আল্লাহ ভালোবাসে? আটটা বলছি। সর্বশেষ এই লাস্টের সাইডটা বললাম, বিতফসিল ব্যাখ্যা বলি না, আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আর একদিন। লাস্টেরটা হলো রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, হাবিবে কিবরিয়া। ওই রবের যিনি হাবিব, তার ইত্তেবা অনুসরণ যারা করে, আরশের মালিক আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আজকে এই পর্যন্তই। আমার কণ্ঠে খুব কষ্ট হচ্ছে, তো আল্লাহ যেন শরীরটা সুস্থ করে দেয়। প্রতিদিন প্রোগ্রাম, সকালে মহিলা মাহফিল, বাংলাদেশে এখন বড় বড় মাহফিল, মহিলা মাহফিল।